করেন। রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়ে ইতিকাফ করবেন, সবচাইতে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদে হারামের ইতিকাফ, তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদ নববীর ইতিকাফ, তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার ইতিকাফ, তারপরে সমস্ত দুনিয়ার জুমা মসজিদ সমান, সমস্ত দুনিয়ার জামে মসজিদ সমান। এখানে জামে মসজিদে ইতিকাফ করে যে ফজিলত পাবেন আপনি সুদূর বাংলাদেশে, জাপানে, যে কোনো দুনিয়ার যে কোনো আনাজকান আছে যেখানে জামে মসজিদ রয়েছে, কারণ জমা পড়তে হবে। ইতিকাফকারীকে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত, বরং সুন্নতে মুআক্কাদা। অনেকের নিকট এর চাইতে বেশি তার শক্ত হুকুম রয়েছে অনেক ফুকাহা কেরামদের নিকট। আর বাকি যে কোনো সময় নফল ইতিকাফ করা যেতে পারে, অল্প কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য মসজিদ অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাক সর্বদার জন্য মসজিদে আপনি বসে থাকবেন, এটা জায়েজ করেননি। আল্লাহ বলছেন জুমার নামাজ সম্পর্কে, মহান আল্লাহ বলছেন ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, এদিক সেদিক ছোটাছুটি করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের যে অনুগ্রহ রিজিক রয়েছে তা সন্ধান করো, এবং সেখানে গিয়েও পাপে লিপ্ত হেও না, হারাম খেও না। ওয়াজকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণে রাখবে, আল্লাহর জিকির আজকার করবে। এই জন্য বাজারে গেলে বাজারে ঢোকার জিকির আজকার আছে, দোয়া আছে। জি, সবসময় আল্লাহ পাককে স্মরণ করবে, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। ডিউটি করলেও গোনা হবে না, ব্যবসা করলেও গোনা হবে না, আর যে কোনো কাজ করলে মেহনত করলেও গোনা হবে না, রুজি রোজগার করলেও গোনা হবে না। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে।